নমস্কার বন্ধুরা, সকলকে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ছাত্রছাত্রীদের জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নবম শ্রেণী থেকে বিএ ক্লাস পর্যন্ত সকল শ্রেণীর সাজেশান তোমরা এই চ্যানেলে পাবে। তাই ভাই বোনদের জন্য, দাদা দিদিদের জন্য এবং তোমাদের জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। বন্ধুদের লিঙ্কটাকে শেয়ার করো। তোমরা পুরো ভিডিওটি দেখো এবং মন দিয়ে শোনো। ভালো লাগলে লাইক করো। আজ দশম শ্রেণীর জন্য ভারতের মানচিত্র তোমাদের কাছে এনেছি। তোমাদের সামনে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা। এই পরীক্ষায় 5টি ভারতের মানচিত্র তোমাদের কাছে থাকবে পরীক্ষার সময়। ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা এবং উদ্ভিদ থেকে যে মানচিত্রগুলি আসার সম্ভাবনা রয়েছে সেগুলো তোমাদের সামনে আমি দেখাচ্ছি। তোমরা মন দিয়ে দেখো, ভালো করে দেখো, তা নাহলে খুব সূক্ষ্ম ভুল হয়ে যাবে। তোমরা ভারতের মানচিত্র নিয়ে বসো। আমি যেগুলো যেভাবে দেখাচ্ছি সেগুলো সেভাবে তোমরা তোমাদের মানচিত্রে সেগুলো আঁকো এবং সেগুলো প্র্যাকটিস করো। এবার আমরা মূল আলোচনায় আসছি। দেখো, আমরা ভূপ্রকৃতি থেকে যেগুলো তৈরি করব, দেখো, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, তারপরে দ্বিতীয় হচ্ছে K2 শৃঙ্গ বা কারাকোরাম পর্বত, একবারে জম্মু কাশ্মীরের উত্তরে বা ভারতবর্ষের একবারে উত্তরে। তারপরে তৃতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পশ্চিমবঙ্গের উত্তরে। তারপরে দেখবে পীরপঞ্জাল পর্বতশ্রেণী, তার ঠিক দক্ষিণে শিবালিক পর্বত। শিবালিক পর্বতটা দেখো পূর্ব দিকেও কিছুটা রয়েছে। তারপরে রয়েছে দেখো আরাবল্লী পর্বত, রাজস্থানের মরুভূমির পূর্ব দিকে। তার কিছুটা দক্ষিণে রয়েছে বিন্ধ্য পর্বত। তার দক্ষিণে রয়েছে সাতপুরা পর্বত। তারপরে দেখো বাঁদিকে গুজরাটে রয়েছে গির পাহাড়। তারপরে দেখো গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। তারপরে তোমরা ঠিক দক্ষিণে চলে এসো, পশ্চিমঘাট পর্বত। দক্ষিণে রয়েছে নীলগিরি পাহাড়। দেখো পশ্চিমঘাট এই পর্বত শ্রেণী, এই দক্ষিণে একটা গিরিপথ রয়েছে, পলঘাট, এইখানে একটা গিরিপথ রয়েছে এদিক থেকে এদিকে যাওয়ার। আর ঠিক এই রকম জায়গায় আর একটা গিরিপথ রয়েছে, সেটা হচ্ছে ভোরঘাট। তার উত্তরে রয়েছে থলঘাট গিরিপথ। তোমরা যদি পাহাড় পর্বত থেকে এই কটাকে একটু অভ্যাস করে যাও, প্র্যাকটিস করে যাও, অবশ্যই এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। এরপর তোমরা নদ নদী থেকে যেগুলো দেখে যাবে এবং হ্রদ যেগুলো দেখে যাবে, একটু দেখো। লুনি নদী, তারপরে দেখো সবরমতী নদী, উত্তর থেকে দক্ষিণ এসেছে, আরব সাগরে পড়েছে। মাহি নদী, মাহি নদীও আরব সাগরে পড়েছে। তাপ্তি নদী, এটাও গেছে পশ্চিমে। তারপরে দেখো মহানদী, গোদাবরী নদী, নিচেতে আছে কৃষ্ণা নদী, তার নিচেতে আছে কাবেরী নদী। ভারতের প্রধান নদী গঙ্গা, দেখো পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে গিয়ে আমাদের বঙ্গোপসাগরে পড়েছে। এরপর তোমরা যে হ্রদগুলো তৈরি করবে, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার। তারপর দেখো বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর, ঠিক লুনি নদীর পূর্ব দিকে। তারপর দেখো ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা, এই খাঁজরাতে হবে। তারপরে কোলেরু হ্রদ, ঠিক গোদাবরী নদীর
দক্ষিণে। এটা ভারতের সবথেকে বড় হ্রদ। তার নিচে পুলিকট হ্রদ, আর এদিকে একটু করবে লোকটাক হ্রদ। এই কটা হ্রদ করলেই তোমরা কমন পেয়ে যাবে। আর দেখো এই অংশটা কচ্ছের রণ, গুজরাটের উত্তরে। তার ঠিক দক্ষিণে হচ্ছে কচ্ছ উপদ্বীপ, এই অংশটা। এই গ্যাপটা হচ্ছে কচ্ছ উপসাগর। তারপরে এই মূল ভূখণ্ডটা হচ্ছে কাথিয়াওয়াড় উপদ্বীপ, অনেক বড়। দেখো এই গ্যাপটা হচ্ছে খামবাত উপসাগর। তারপরে দেখো নিচেতে এই অংশটা হচ্ছে পক প্রণালী, ভারত শ্রীলঙ্কার মাঝখানের। আর এই অংশটা হচ্ছে মান্নান উপসাগর। তোমরা যদি নদী এবং হ্রদ থেকে এগুলো তৈরি করো, অবশ্যই তোমরা একটা বা দুটো কমন পাবে। এরপর ভারতের যেগুলো, অর্থাৎ যে স্থানগুলি বিশেষ গুরুত্বপূর্ণ, দেখো উচ্চতম শহর লে। তারপরে দেখো দিল্লি, ভারতের বৃহত্তম উত্তরের শহর, বা বলতে পারে ভারতের রাজধানী দিল্লি। তার ঠিক সাইডে চণ্ডীগড়, পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী। দেখো অরণ্য গবেষণাগার দেরাদুন। তারপরে দেখো পশ্চিম দিকে রয়েছে ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ, ঠিক এই অংশটার উত্তরে। তারপরে দেখো পশ্চিম উপকূলের বৃহত্তম মহানগর বা পশ্চিম দিকের বৃহত্তম মহানগর মুম্বাই। তারপরে এই সাইডে চলে যাও পূর্ব দিকে, পূর্ব ভারতের বৃহত্তম শহর বা মহানগর কলকাতা। তারপরে দক্ষিণে যাও, ব্যাঙ্গালোর, গুরুত্বপূর্ণ শহর। তারপর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটোর, মাঝখানটায় মিডিলে। আর ভারতের দক্ষিণ ভারতের বৃহত্তম শহর চেন্নাই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। তোমরা যদি এগুলো করো, অবশ্যই তোমরা এখান থেকে একটা কমন পাবে। তারপরে যাচ্ছি, এরপর তোমরা করবে মৃত্তিকা এবং জলবায়ু। এখান থেকে দুটো আসবে। দেখো মরুমৃত্তিকা বা মরুস্থলী বা খরাপ্রবণ অঞ্চল বা অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা ভারতের শুষ্কতম অঞ্চল, যাই বলুক না কেন, তোমরা এই অঞ্চলটা দেখাবে, রাজস্থানের এই অংশটা, তাহলেই হবে। তারপর দেখো কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল বা ডেকান ট্রাপ বা কালো মাটি, বা এটার আর একটা নাম আছে রেগুড় মাটি বা রেগুড় মৃত্তিকা, একটু লিখে নাও এটা। তারপরে দেখো লোহিত মৃত্তিকা, এই অংশটা দেখাবে। তারপরে দেখো একটি বৃষ্টির ছায়া অঞ্চল, শিলং মালভূমি, ঠিক উত্তরটা। আর দক্ষিণে আছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কি অঞ্চলটার নাম? মৌসিনরাম, ঠিক দক্ষিণে। তারপর দেখো সুন্দরবন অঞ্চল, এটাই ম্যানগ্রোভ অরণ্য। তারপরে দক্ষিণে এসো, দেখো এইটা হচ্ছে, এই অঞ্চলটাই প্রচুর বৃষ্টিপাত হয় বা নিরক্ষীয় অরণ্যের সৃষ্টি হয়েছে এই অঞ্চলটাই। তার ঠিক ডান সাইডে বৃষ্টির ছায়া অঞ্চল, এই অঞ্চলে বৃষ্টিপাত খুব একটা হয় না। তারপরে দেখো দুবার বছরে বৃষ্টিপাত হয়, করমণ্ডল উপকূল, এই অংশটা। তাহলে সব মিলিয়ে এগুলো তোমরা যদি একটু ভালো করে অভ্যাস বা প্র্যাকটিস করো, তোমরা কয়েকটি কমন পাবেই। এরপরে এসো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আগে তোমরা বিভিন্ন শ্রেণীর সাজেশান পাবে। তাই চ্যানেলটিকে দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, বন্ধুদের লিঙ্কটা শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো।
তা না হলে তোমরা খুব মিস করবে। এরপর দেখো উপকূল এবং মালভূমি অঞ্চল কোনগুলো তোমরা করবে। দেখো ভারতের উচ্চতম মালভূমি লাদাখ মালভূমি, এই অংশটা দেখাবে। এটা কি ভারতের শীতলতম মরুভূমি বলা যায়। তারপর দেখো পূর্ব দিকে মেঘালয় মালভূমি বা পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, এই অংশটাই। তারপরে এসো কচ্ছের রণ, দেখো এই অংশটা হচ্ছে কচ্ছের রণ। ঠিক দক্ষিণে কচ্ছ উপদ্বীপ, এই অংশটা। তাহলে ওপরের খাঁজটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কচ্ছের রণ আর একটা কচ্ছ উপদ্বীপ। তার নিচেতেই দেখো কচ্ছ উপসাগর, তাহলে কচ্ছ দিয়ে তিনটে নাম, কচ্ছ উপসাগর এই খাঁজটার নাম। তারপরে দেখো এই অংশটার নাম হচ্ছে কাথিয়াবার উপদ্বীপ, আর এই খাঁজটা হচ্ছে খামবাত উপসাগর। তারপরে দেখো কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, তারপরে মালাবার উপকূল। দেখো কোঙ্কণ উপকূলটা হচ্ছে মহারাষ্ট্রের পশ্চিম অংশ। তারপরে কর্ণাটক উপকূলটা কর্ণাটকের অংশ পশ্চিমের, আর মালাবার উপকূলটা হচ্ছে কেরালার পশ্চিম অংশ। তারপরে দেখো পূর্ব উপকূলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে করমণ্ডল উপকূল যেখানে দুবার বৃষ্টিপাত হয়, আর একটা হচ্ছে উত্তর সরকার উপকূল, এই অংশটা এইখান থেকে এতটা। এবং উত্তর সরকার এই উপকূলকে আবার দুটো ভাগে ভাগ কোনো কোনো জায়গায় করেছে, একটা হচ্ছে উড়িষ্যা উপকূল এই অংশটা, আর এটা হচ্ছে তোমার অন্ধ্র উপকূল। তাহলে উড়িষ্যা উপকূলের একটা নাম আছে, এর নাম হচ্ছে উৎকল উপকূল। তারপরে দেখো ভারতের দক্ষিণতম বিন্দু বা কন্যাকুমারিকা অন্তরীপ। তারপরে দেখো ব্যারেন আগ্নেয়গিরি, সবিরাম আগ্নেয়গিরি এইটা। তার দেখো এখানে 12 ডিগ্রি চ্যানেল, তার ঠিক একটু নিচে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল। এরপর দেখো এই অংশটা ভারতের দক্ষিণতম বিন্দু, এটার আরেক নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ান পয়েন্ট। তাহলে সব মিলিয়ে এই উপকূল মালভূমি এই অংশগুলো থেকে তোমাদের একটা আসবে, তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস বা অভ্যাস করে যাও, কমন পাবে। তাহলে সব মিলিয়ে তোমাদের যেগুলো দেখানো হলো এখন সেগুলো তোমরা মানচিত্রে প্র্যাকটিস করো, বেশ কয়েকবার করবে, তাহলে দেখবে অবশ্যই তোমরা করতে পারছো। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, যারা চ্যানেলে নতুন দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। অবশ্যই পাশের বেল আইকনটাকে প্রেস করতে একেবারে ভুলো না। লিঙ্কটা বন্ধুদের পাঠাও, সকলে উপকৃত হবে। পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পড়াশোনা সংক্রান্ত সমস্ত সাজেশান এবং নোটস তোমরা এই চ্যানেলে পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।